মৈত্র আবার তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। 5 বছর ধরে তিনি কি কি কাজ করলেন, মানে সুবিধা পেয়েছো কি তার থেকে কোনো? আমরা কিছু সুবিধা পাইনি। লক্ষ্মীর ভান্ডার পাই। লক্ষ্মীর ভান্ডার অ্যাকচুয়ালি দেখুন, ওটা তো আর মুখ্যমন্ত্রীর টাকা নয়, আমাদের নিয়ে আমাদের দেয়। এটাই আমি পরিষ্কার বলতে চাই। বিএলআর অফিসে সব দিয়ে দিলাম, ওইখানে ওকে করে দিল। তারপরে ওইখানে ওকে করার পরে এইখানে এসে তারপরে শুনলাম কি লিস্টের থেকে ডিলিট করে দিয়েছে। মানে যদি এবার অন্যদিকে যাই, ধরুন হাসপাতাল বা এই সমস্ত জিনিসগুলো নিয়ে, সেগুলোর পরিষেবা কিরকম পান? কিছু নেই এখানে আমাদের সোনারপুর অঞ্চলে, কিছু নেই। মানে আবার 2026-এ তৃণমূল কংগ্রেসে তিনিই প্রার্থী হচ্ছেন। আচ্ছা দেখি এখন কি হয়। উনি 5 বছর তো করেছে, এবার 5 বছর ওই তো দেখতে তো পাচ্ছেন এই কাজ হচ্ছে, আপনি দেখতে তো পাচ্ছেন এই কাজ হচ্ছে, আবার 5 বছর আবার কি কাজ হবে দেখা যাবে। এই সমস্ত বাড়িগুলো তো আপনাদের নিজেদের, তো এখন সরকার থেকে বাড়ি করার জন্য টাকা দেওয়া হচ্ছে, পেয়েছেন? না, এই বেকার ভাতা দিয়ে তো কিছু চলে না। একটা ফ্যামিলি চাকরি বাকরি হলেই মোটামুটি একটা ফ্যামিলি চলে যায়। এটাই একটা সবাই একটা কাজ বাজ বা চাকরি বাকরি, মেনলি সরকারি চাকরির দরকার নেই, মানে নর্মালি মোটামুটি একটা চলার মতো চাকরি বাকরি হলে তাও কাজ বাজ হলে। আমার বর এই 93 বিয়ের থেকে আমরা ভোট দিয়ে চলে আসছি। এই বাবা চলে গেছে অনেক আগে, কিন্তু ভোট ক্যান্সেল করে রেখে দিয়েছে। এখন মাথা জ্বালা হচ্ছে কি না? মানে এসআইআর এর নাম বাদ করেছে বলছো? মুহূর্তে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গায় কিন্তু ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ অনেকটা বেড়েছে। বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কে দাঁড়াবে সে নিয়ে কিন্তু জোর জল্পনা ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে এবং সেখানে দেখা যায় যে সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রয়েছেন লাভলি মৈত্র। অর্থাৎ 2021 সালেও কিন্তু বিধানসভা নির্বাচনে পরে তিনি এখানে বিধায়ক হিসেবে রয়েছেন এবং বিধায়ক হওয়ার 5টা বছর কেটে গেছে। 2026-এও একেবারে বিধানসভা নির্বাচনে তিনি আবারও প্রার্থী হয়েছেন। এবং এই যে গত 5 বছর ধরে বিধায়ক ঠিক কি কি করেছেন সোনারপুর দক্ষিণের মানুষদের জন্য, উন্নয়ন থেকে নিরাপত্তা পরিষেবা ঠিক কি কি করেছেন তিনি, সেই সবকিছুই শুনে নেব আজকে সোনারপুর দক্ষিণের থাকা সাধারণ মানুষ থেকে বাসিন্দা পর্যন্ত সবার কাছ থেকে, যে কি বলছেন তারা। এই বাড়িগুলো নিজেদের বাড়ি তো? দিদি, সরকারের কাছ থেকে টাকা দেওয়া হয় পাকা বাড়ি করার জন্য, সেরকম কোনো টাকা পেয়েছেন? না, আমরা পাইনি। পাননি? আবেদন করেছিলেন? আবেদন না, আমাদেরকে বলা হয়নি, তা আবেদন করবো কি? বলা হয়নি? বলে না, কোনো কিছুই বলা হয় না। আচ্ছা, আর সরকারি কোনো প্রকল্প পান? হ্যাঁ, আমি লক্ষ্মীর ভান্ডার পাই, এই 2 মাস হচ্ছে। 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আর কিছু পান না তাই তো? না, দিদি, সোনারপুরের বেশিরভাগ রাস্তারই অবস্থা খুব খারাপ। আপনারা কোথাও জানিয়েছিলেন এরকম খারাপ রাস্তা থাকতে অসুবিধা হয়, যাতায়াত করতে অসুবিধা হয়? হ্যাঁ মিটিং হয়েছিল, যায় আমার শাশুড়ি যায়, শাশুড়ি মা গিয়ে বলে। যাতায়াত করতে তো নিশ্চয়ই অসুবিধা হয়। অসুবিধা হয়, বলার কিছু নেই। বলে কিছু পঞ্চায়েতে নেই। বারবার এসে দেখে যাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না। পঞ্চায়েত এসে দেখে যাচ্ছে কিন্তু কিছু করছে না, রাস্তা ঠিক করছে না। 100 বছর পরে এই সামান্য রাস্তা হলো, বাস। এই সামনের রাস্তা আছে, হ্যাঁ। তাও মেইন রাস্তা হয়নি এখনো দেখতে পাচ্ছি। আর এই যে আবারও তোমাদের এখানে দক্ষিণে, মানে সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্র আবার তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। 5 বছর ধরে তিনি কি কি কাজ করলেন, মানে সুবিধা পেয়েছো কি তার থেকে কোনো? আমরা কিছু সুবিধা পাইনি। মানে সরকারের থেকে কোনো রকম সুবিধা পাওনি? টিনে ঘর ছিল, পড়ে গেছে ওইখানটা, ওই ঘরে হ্যাঁ। 1 বছর ছিলাম। এসে ভিডিও করে যাচ্ছে, ফটো নিয়ে যাচ্ছে, সবকিছু, কিন্তু কোনো সাহায্য পাই। মানে সবকিছু করছে কিন্তু সাহায্য দিচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ দিদি? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ? তারপরে যখন ফটো বা ভিডিও করে নিয়ে গেল তখন নিশ্চয়ই তাদেরকে জানিয়েছিলে যে কেন পাচ্ছি না, তখন কি বলেছিল? হবে হবে, কিন্তু কিচ্ছু হয়নি, সত্যি বলতে কিচ্ছু হয়নি। এখন এই ঘর দেনা চলছে, শুধু হবে হবে এই আশ্বাসই দিয়ে যাচ্ছে। কিছু করিনি, 1 টাকা জানি না। না ও বলো, যে লোক আমার বর সেই 93 বিয়ের থেকে আমরা ভোট দিয়ে চলে আসছি, শুধু ওর তৃণমূল কংগ্রেসকেই ভোট। বাবা নেই, বাবা চলে গেছে অনেক আগে, কিন্তু ও ভোট ক্যান্সেল করে রেখে দিয়েছে। এখন মাথা জ্বালা হচ্ছে কি না? মানে এসআইআর এর নাম বাদ করেছে বলছো? 93 বিয়ে দিয়ে হয়েছে আমাদের, হ্যাঁ। কি করে বাদ করতে পারে আমি সেইটা বুঝতে পারছি না। অফিসে সব দিয়ে দিলাম, ওইখানে ওকে করে দিল। তারপরে ওইখানে ওকে করার পরে এইখানে এসে তারপরে শুনলাম কি লিস্টের থেকে ডিলিট করে দিয়েছে। মানে ফাইনাল লিস্টেও নাম আসেনি তাই তো? ডিলিট করে দিয়েছে। তারপরে আমি অ্যাপ্লাই, একদম রেগে আমি অ্যাপ্লাই করলাম না, কি আমি ভোট দেব না, আমি কোনো অ্যাপ্লাই করব না, সব পাঠিয়ে কি। পঞ্চায়েতে জানিয়েছিলে? পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সেভিয়ার ক্যাফে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সব কিছু আমার করা আছে, তারপরেও কোনো বেনিফিট নেই। কেউ শুনে না, কেউ শুনে না। মানে কেউ সাধারণ মানুষের না, কথা না, না, শুনছেই কেউ না। শুনে না, কেউ শুনে না। একটা
20 বছর এইখানে আসার আমার হয়ে গেছে। 20 বছর থেকে একটাই বেনিফিট পেয়েছি, টাইম কল লেগেছে। বাদ বাকি এখানে ইমফানে পুরো একদম পুরো ভেসে গেছে। আমরা মাঠে ছিলাম, 1 বছর মাঠে ছিলাম। জল জমে যায়, তাই তো? হ্যাঁ, জল জমে যায়। তো রাস্তাতে এখনই হয়েছে 15-20 দিন হলো। তারপরে আমি যা ঘাটান ঘেটেছি, যা মরেছি, আমরা কেউ এখানে দেখতেও আসে না। পঞ্চায়েত তো আজ পর্যন্ত কেউ আসে না। যখন ইলেকশন আসে তখন বাবু আমাকে দেখবে। আর তারপরে মানে, এখানে যখন শুধু ভোট আসে তখনই ওরা হ্যাঁ, হ্যাঁ। রাস্তায় নামে হাত জোড় করে হ্যাঁ, মানুষের তারপরে কাছে কি পৌঁছায়। পঞ্চায়েত থেকে হাফ লোক তো এইখানেই বাসিন্দা, আসা যাওয়া করে, কিন্তু কোনো চোখ নেই। মানে ভোটের পরে আর ওদের খোঁজ না পাওয়া না না যায় না না, না তাই তো? না না মানুষের কোনো খোঁজই রাখে না যে নিজের বিধানসভার মানুষজন কেমন আছে না, সেটা এসব কোনো বেনিফিট না, কোনো বেনিফিট। তাহলে কি চাইছো দাদা এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে পরিবর্তন হোক, এটা কি চাইছো? পরিবর্তন হওয়ার তো আমরা চাইছি, পরিবর্তন হোক। তো পরিবর্তন হ্যাঁ, পরিবর্তন হোক, আমরা তো চাইছি। 5 বছরে কি কিছুই করেনি লাভলি মৈত্র? আমরা কিছু এই দিকে কিছু হয় না, এই আমাদের এরিয়াতে কিছু হয়নি। আমরা আরো অনেকটা যদি এবার অন্যদিকে যাই, ধরুন হাসপাতাল বা এই সমস্ত জিনিসগুলো নিয়ে, সেগুলোর পরিষেবা কিরকম পান? কিছু নেই এখানে আমাদের সোনারপুর অঞ্চলে, কিছু নেই। যা হবে সোনারপুর অঞ্চলে এই আপনার সুভাষগ্রাম পড়ে, সুভাষগ্রাম যেতে হবে। সেইটা তো নর্মাল একদম। এমার্জেন্সি হলে আপনাকে বাইরে কলকাতা বা এইদিকে ওইদিকে আপনাকে ছুটতেই হবে। ওই জন্য এখানে কোনো কিচ্ছু সুবিধা নেই। হঠাৎ করে যদি কেউ অসুস্থ না, হয়ে মরেই যাবে ও। টাকা না থাকলে মরেই যাবে, আর টাকা থাকলে বাইরে রাতারাতি যেতে হবে। একজন এইখানে এমার্জেন্সি হার্ট অ্যাটাক হলো, এখন 1 সপ্তাহ হলো। এখানে কোনো সুবিধা থাকতো তাহলে এইখানে থাকতো। তো এখানে কলকাতা হাজরা কোথায় কোথায় নিয়ে গেছিল, আজকে ডিসচার্জ হয়ে আসবে। এইখানে পরিস্থিতি সরকার থেকে কোনো সুবিধা? কিচ্ছু না, কিচ্ছু না। মানে এই যে এত ভাতা, এত প্রকল্প, এই যা পাচ্ছে তা পাচ্ছে। আমরা ওইদিকে খোঁজ খবর রাখি না। আমরা তো একদম মানে কি মানে সব সব মানুষ ছেড়ে তো দিয়েছি। আমি না না না, আমি একদম ছেড়েই দিয়েছি। মানে কি না, যাদের মাথায় তেল তাদের মাথা তেল পায়, যাদের পেটে ভাত তাদের পেটে ভাত পায়। যে মরছে ওটা মরুক, সবাই একটাই কথা। মানে গরিব মানুষ মরছে, ব্যাস, মরুক মরুক। সরকারের কিছু না, যায় আসে না, না, শুধু ভোটের সময় না, তারা ভোট চাইতে ব্যাস। আসে। এই রাজনীতিক যে আমচা চামচা আছে, ও একদম সব বেনিফিট পায়। বাদ বাকি কেউ, সাধারণ মানুষ কেউ বেনিফিট পায় না। একেবারেই দেখছেন সামনেই কিন্তু একেবারে পাকা রাস্তা শেষ হয়েছে, এবং পাকা রাস্তা শেষ হয়ে যাওয়ার পরে এই যে এই সামনের যে রাস্তাটা, আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো। একেবারে এই রাস্তাটা যেটা দেখা যাচ্ছে, এখান দিয়ে কিন্তু মানুষ যাওয়া আসা করে। অর্থাৎ এমনটা নয় যে এই রাস্তাটা পরিত্যক্ত রাস্তা যে মানুষ যাওয়া আসা করে না, এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ যাওয়া আসা করে। অর্থাৎ সব সময় মানুষ চলে যায়। অথচ এই রাস্তায় কোনো রকমের পাকা রাস্তা নয়, রাস্তার দুধারে একেবারে ঘাস জন্মে রয়েছে, সামান্য ইট মাটি দিয়ে রয়েছে একটা রাস্তা। যদিও এর আগেও একাধিকবার আমরা অনেকজনের সাথে কথা বললাম, তারা কিন্তু বারবারই বলছেন, মানে রাস্তা নিয়ে কিন্তু তাদেরকে অভিযোগ করতে দেখা যাচ্ছে। আর সত্যিই তাই, যে রাস্তার ছবি দেখতে পাচ্ছি, একেবারে পাকা রাস্তা তো নয়, ইট পাতা রাস্তা। তারপরেও রাস্তার দুধারে গজিয়ে রয়েছে বড় বড় ঘাস পাতা। সেই ছবিই দেখাচ্ছি আপনাদেরকে। রাস্তাঘাট হয় না। হয় না? না। জানিয়েছিলেন? আচ্ছা, আমরা 25 বছর ধরে এখানে আছি, 25 বছর ধরে জলে হেঁটেছি। এখন তাও এই ইট কটা পাতা আছে, আর ওই পর্যন্ত একটু হয়েছে, হয়ে আর হয় না। হ্যাঁ, একেবারে নিশ্চয়ই বর্ষাকালে জল জমে যায়। জলেই হাঁটি, এত বছর ধরে আমরা জলেই হেঁটে এসেছি। জলের উপর দিয়ে হাঁটাচলা হুম, করছেন, এই এত মানুষজন, চারিদিকে এত ঘর বাড়ি, জানাননি পঞ্চায়েতে বা কাউকে? সব জায়গায় জানিয়েছি, এই হচ্ছে না। কেউ বলে হ্যাঁ করব, কেউ বলে করব না, এরকম করে। মানে রাস্তার হবে। জন্য তো টাকা আসে, পঞ্চায়েতের কাছে রাস্তার জন্য টাকা আসে, বিধায়ককে জানাননি? সবার জানানো হয়েছে, কিন্তু হচ্ছে না। তাও কি করা যাবে, কিছু করার নেই। এই ওরা বলে হ্যাঁ রাস্তা এই বছর হবে, আবার এই বছর বললে বলে মানে প্রত্যেক সামনে বছর বছরেই হবে। বলে, হ্যাঁ, মানে ভোটের আগেটাই হুম, বলে যে হুম, রাস্তা হবে। রাস্তা হবে, কিন্তু হচ্ছে না। এক বিধানসভা নির্বাচনে দিদি তৃণমূলের প্রার্থী হচ্ছে লাভলি মৈত্র এবছরেও। তিনি 5 বছর ধরে এখানে বিধায়ক হিসেবে রয়েছে। কি কি কাজ করেছে তিনি? কি কি সুবিধা না, আমাদের পেয়েছে? এখানে কিচ্ছু করেনি, আর কিছু আমরা সুবিধা পাইনি। মানে সোনারপুর দক্ষিণে উনি কারোর জন্য কিছু না, করেননি? আমাদের জন্য কিছুই করেনি এই পর্যন্ত এখনো, আর আমরা কোনো সুবিধা পাইনি। এখন এই ভোটের জন্য এসে বলছে সামনে বছর করে দেবো, এবছর হবে না। তা ভোট হয়ে গেলে আর কি হবে? এই কথা তো সব বছরই বলে। এখন মানে ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দেয়, তাই তো? গাড়ি চালান নিশ্চয়ই অসুবিধার মুখে পড়তে হয়। তো আমাদের কি, আমাদের থেকে পেশেন্টরা আরো বেশি অসুবিধা। যারা বসে
কিছুই করার নেই। হ্যাঁ, আমাদের 24 ঘন্টা চালাচ্ছি, আমাদের তো ওষুধ হচ্ছে এই হাত এই হাত সব দিকে ব্যথা, গাড়ি প্রতি কাকে বলো যাকে বলো কোনো কাজ নেই, খালি দেখছে, ওরা বি দেখছে আমরা বি দেখছি। কোথাও জানিয়েছেন? কি জানাবো, যে ভালো ভালো লোকরা জানাতে পারছে না, আমাদের জানি কি হবে। কথা শোনে না। আর কি কথা শুনে, এখান থেকে পুরো 8 কিলোমিটার পুরো ভাঙা রাস্তা। হ্যাঁ, এবং আরো বিভিন্ন যেসব সোনারপুর থেকে শুরু হ্যাঁ, করে ওইদিকে বিভিন্ন তো আছে আছে, পরিস্থিতি একই এইটা তো জায়গায়। পুরো, এটা কমসে কম 3 বছর খারাপ, পুরো টোটালি খারাপ। এই ওনারা আসে কত মুসিবত, একটা মতো গাড়ি উল্টে গিয়ে যায়। হ্যাঁ, মানে মানুষের তো যে কোনো প্রচুর মুহূর্তে প্রচুর ক্ষতি হয়ে যাবে। প্রচুর সমস্যা, প্রচুর সমস্যা। যদি ধরুন কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া হয় তাহলে তো তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ওরা এদিকে আসবে না, ওরা অনেকটা ঘুরে যেতে হয়। আচ্ছা, কি হলো, কোনো হার্টের রুগী হলো, কি কোনো প্রেগনেন্ট রুগী হলো, প্রচুর সময়, প্রচুর একদমই সমস্যা। তাই। সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেয় না। ওটা হচ্ছে হলো কি আর রাস্তা নিয়ে পড়ে থাকতো, তাহলে তো আপনারই হয়ে যেত রাস্তা। কিন্তু রাস্তা তৈরি হওয়ার জন্য দাদা নিয়মিত সরকারের কাছ থেকে টাকা আসে, তখন আমরা এখন কি করে জানবো কোথায় আসছে না আসছে, কিছু জানি না আমরা। মানে কোনো কাজই হয় না, তাই না, তো? হচ্ছে এই তো, দাদা 2021-এ বিধায়ক হয়েছিলেন লাভলি মৈত্র, এখনই তো হচ্ছে। তারপরে আবার 2026-এ তৃণমূল কংগ্রেসে তিনিই প্রার্থী হচ্ছেন। আচ্ছা, দেখি এখন কি হয়। উনি 5 বছর তো করেছে, এবার 5 বছর ওই তো দেখতে তো পাচ্ছেন এই কাজ হচ্ছে, আপনি দেখতে তো পাচ্ছেন এই কাজ হচ্ছে, আবার 5 বছর আবার কি কাজ হবে দেখা যাবে। পরিবর্তন হোক, এটা কি চাইছেন? পরিবর্তন হলে এইসব রাস্তাঘাট এগুলো সব একটু ঠিকঠাক হবে? কি বলবো বলো তো, যে এখনকার যা দিনকাল পড়েছে, আগে যারা ছিল তারা তো কত কিছু করেছে, তারপরে খারাপ দেখে পরিবর্তন আনা হলো। তা যা পরিবর্তন আনা হলো, পরিবর্তন তারা এসে তো যেখান থেকে এসেছে মনে হয় সেখান থেকেই কাজ হয়নি। অ্যাকচুয়ালি আমার বাড়ি এখানে, আমি নতুন বাসিন্দা, 2 বছর এসেছি। আমার বাড়ি রায়দিঘি থানা, হ্যাঁ, তো সুন্দরবনে আমার বাড়ি। তো আমি দেখেছি ওদিকেও কোনো কাজ নেই, রাস্তাঘাট খুবই খারাপ। আমাদের ওদিক থেকে আসতে হলে খুব মানে কষ্ট এটা হয়। বলতে চাইছেন যে ভোটের আগে সবাই বলে যে এই কাজ হ্যাঁ, করবো, এই কাজ করবো, ও কাজ করবো, ভোট হয়ে গেলে আর কেউ চেনে না কাজ। লক্ষ্মীর ভান্ডার পাই, লক্ষ্মীর ভান্ডার অ্যাকচুয়ালি দেখুন ওটা তো আর মুখ্যমন্ত্রীর টাকা নয়, আমাদের নিয়ে আমাদের দেয়, এটাই আমি পরিষ্কার বলতে চাই। 500 টাকা দিদি বাড়ানো হয়েছে লক্ষ্মীর হ্যাঁ, ভান্ডারে। সেটা তো বাড়িয়েছে, কিন্তু যেমন 500 টাকা উনি বাড়িয়েছে, তেমন আমার পরিবারের যে মানুষটার ইনকাম করে তার পকেট থেকে 5,000 জায়গায় 7,000 8,000 বেরিয়ে যাচ্ছে মাস। তো লক্ষ্মী ভান্ডারও তো আমাদের টাকা আমাদের দিচ্ছে, উনি থোড়ি না ওনার টাকা দিচ্ছে। হ্যাঁ, উনি ওনার টাকা দেয়নি, ওটা আমাদের পাওনা টাকা আমাদের দিচ্ছে। বিভিন্ন যুব সাথী দিচ্ছে, আরো বিভিন্ন সব এ তো ভোটের আগে অগাধ দেবে, ও ভোট এলেই কত কিছু কাজ দেখাবে ওইগুলো, আর এখনকার বাচ্চারাও জানে যে ভোটের আগে কত কি কাজ মানে হয়। বলছেন ভোটের আগে এগুলো একটা রাজনীতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দিদি এরকম রাস্তার এই অবস্থা কোথাও জানিয়েছিলেন? সমস্যা তো হয় নিশ্চয়ই। সমস্যা তো হয়, ঠিক আছে, যখন মিটিং টিটিং হয় তখন গিয়ে আমরা বলি হ্যাঁ করে দেবো, সময় হলে করবো, ব্যাস, সময় হলে করে দেবো বলে কিন্তু আর করে না। সেটা এইটুকুনি বললাম। আচ্ছা, আর শুধু লক্ষ্মীর ভান্ডার ছাড়া আর কিছু পাওয়া যায় না, তাই তো? আর এই যে বাচ্চা কাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য কি ব্যবস্থা, মানে কাছাকাছি কোনো স্কুল? কাছাকাছি স্কুলে তো আমাদের এই সামনে মোড়ে প্রাইমারি স্কুল আছে, এইটুকুনি। প্রাইমারি স্কুল আছে। আর যদি ধরুন কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, এরকম রাস্তা থেকে কিভাবে নিয়ে যাওয়া হয়? এখানে গাড়ি আছে, প্রাইমারি গাড়ি ফাড়ি আছে, বললে আসে, ঠিক আর আছে। মানে সরকারের তরফ থেকে কোনো সুবিধা পান না আলাদা করে? কেন্দ্র থেকে লাভলি মৈত্রই তৃণমূলের প্রার্থী, কবে দেখেছেন বিধায়ককে রাস্তা বাড়ির মতো? কিছুদিন আগেই এসেছিল আমাদের, এসেছিলেন? মানে বলছো কাজ করে উনি, কাজ তাই করছে তো? করছে মোটামুটি কাজ মানে করছে। 5 বছরে কি কি কাজ করেছে, মানে তোমাদের সোনারপুর দক্ষিণে? মোটামুটি আমাদের রাস্তাঘাট তো মোটামুটি ডেভেলপ হয়েছে, এবার এর আগে আরো খারাপ অবস্থা ছিল? এর আগে অবস্থা আরো খারাপ ছিল। আচ্ছা, আমাদের এই সাইডের ভিতরে কাজ বাজ অনেক করেছে মোটামুটি কম বেশি। আচ্ছা। কি মনে হচ্ছে এরপরেও কি সে যদি ভোটে যেতে, বিধানসভা নির্বাচনে যেতে, আরো অনেক কাজ করবে? কাজ তো করবে মোটামুটি, আশা আছে। যেমন পরিবর্তন চাই না, যেমন চলছে তেমনই চলবে। না, পরিবর্তন তো চাই, মানে কাজটা হোক, মানে মানুষটা নিয়ে আমাদের সমস্যা নেই। মানে লাভলি মৈত্রকে নিয়ে সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে কাজ নেই। হ্যাঁ, কাজটা করুক, সবাই যেই আসুক কাজ করুক আমাদের। কি পরিবর্তন চাইছো দাদা? কাজ ভাই, এবার আমরা বেকার ছেলে, আমাদের একটু চাই উন্নতি হোক, চাকরি বাকরির ক্ষেত্রে ক্ষেত্রে। একেবারে যুব সাথী প্রকল্প চালু করা হচ্ছে, সেটা নিয়ে কি বলবো? যারা বেকার যুবক যুবতী তাদের জন্য যুব সাথী প্রকল্প। বেকার যুবক যুবকদের এইটাই বলবো যে আমরা তো বেকার অ্যাকচুয়ালি, এবার সবাই চায় যে একটা ভালো কিছু কাজ বাজ করতে। কাজ বাজ যদি না হয় তখন তারা পরিবারের উপর একটা চাপ এসে যায়, তখন সেহেতু যে এই বেকার ভাতা দিয়ে তো কিছু চলে না, একটা ফ্যামিলি চাকরি বাকরি হলেই মোটামুটি একটা ফ্যামিলি চলে যায়। এটাই একটা সবাই একটা কাজ বাজ বা চাকরি বাকরি, মেনলি সরকারি চাকরির দরকার নেই, মানে নর্মালি মোটামুটি একটা চলার মতো চাকরি বাকরি হলে তাও কাজ। লাভলি মৈত্র তৃণমূল কংগ্রেস, তারপরে ওই অবস্থা কি বলবেন?
একবার তো হলো, রাস্তা হয়ে যাওয়ার পরে তো এরম আবার ফের খারাপ হয়ে গেল। তৃণমূল কংগ্রেসে এবারে সোনারপুর দক্ষিণের আবারও প্রার্থী হয়েছে লাভলি মৈত্র। কি কি কাজ করেছে 5 বছর ধরে তিনি? ভালোই কাজ করেছে, ভালো কাজ করেছে। কি কাজ করেছে? এই রাস্তাঘাট তো করেছে। মানে এর এবার আগে- এবার কন্ট্রাক্টর কেমন করেছে সেটা তো আর উনি তো আর দেখেননি এসে, সেটা পঞ্চায়েতের সভাপতি সে তারাই এই রাস্তাটা দেখভাল করেছে। কি পরিবর্তন হওয়াতে কাজের আরে পরিবর্তন? কাজের পরিবর্তন করবে মানে যে লোক নেই সেই লোককে পরিবর্তন করতে পারলে ভালো হবে। বা যেমন আগে বুদ্ধবাবু ছিল, বুদ্ধবাবু কি খারাপ ছিল? বুদ্ধবাবু ভালো ছিল। নিচের লেভেল লোকগুলোই সব খারাপ, মেন হচ্ছে এইটাই। সেটা মানে কিছু না। কাজ তো কি কি সরকারি প্রকল্প পান দাদা? আমি কিছু পাই না, কিছু পান না? কিছু পাই না। মানে তাহলে ঘর বাড়ি কিছু পাই না। একটা পাই, একটা কিষান এতে পাই। কিষাণ মজদুর হ্যাঁ যেটা- হ্যাঁ, ওটা একটা পাই না, কিছু পাই না। আচ্ছা, মানে সুবিধা হয় সেটা। ওই সামথিং, এমন করে কিছু নেই। দাদা, এই যে গ্যাসের এত প্রবলেম হচ্ছে, কোনো প্রবলেম দেখা দিয়েছে এখনো পর্যন্ত? প্রথম কয়েক মাস, এই 1 মাস একটু প্রবলেম দিয়েছিল, তারপরে আবার ফের নর্মাল এখন দেখছি হয়ে গেছে। বুক করলে বুক হয়ে গেল, গ্যাস এসে গেছে। সোনারপুরের মানুষের জন্য কি লাভলি মৈত্র অনেক ভালো কাজ করেছে? সেইটা তো বলতেই পারবেন যেহেতু আপনি সোনারপুরেরই একজন মানুষ। আপাতত কাজ হচ্ছে, সেটা আমরা কি করে বুঝবো কাজ মনে কবে আমরা এলাকা কাজ হচ্ছে এখন। আর বাকি সবকিছু দাদা ধরুন এমনি যেমন জলের কল থেকে শুরু করে বাড়ি বাড়ি দেওয়া, জল এই সমস্ত বিষয় হ্যাঁ, জল সব জায়গায় আছে। সব জায়গায় আসছে। অর্থাৎ আপনি বলতে চাইছেন লাভলি মৈত্র কাজ করছে, তাই তো? সোনারপুর দক্ষিণ থেকে আপনার নাম? গণেশ একেবারে ঠিক যেমনটা আমরা সোনারপুর দক্ষিণে সাধারণ মানুষদের থেকে শুনে নিলাম যে তারা বলছেন যে রাস্তাঘাটের অবস্থা একেবারেই বেহাল। বারবার অভিযোগ করলেও কেউ শোনে না। ভোট আসার আগে প্রত্যেকবারই প্রতিশ্রুতি দেওয়া হয় যে রাস্তা ঠিক করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েও ভোটের পরে সেই প্রতিশ্রুতি রাখা হয় না, এমনটাই অভিযোগ করছেন তারা। এবং এমনকি 2021 থেকে 2026 5টা বছর কেটে গিয়েছে, এখানে বিধায়ক হিসেবে রয়েছেন লাভলি মৈত্র। তারপরেও সোনারপুর দক্ষিণের অনেক মানুষই কিন্তু এখনো পর্যন্ত চেনে না এই সোনারপুর দক্ষিণের বিধায়ককে। এবং তাদের তো একাধিক অভিযোগ রয়েছেন বিধায়ককে ঘিরে, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বিষয়। আবার অন্যদিকে অন্য একটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে অনেকে বলছেন যে লাভলি মৈত্র ঠিক আছে, শুধু কাজটা ঠিক করতে হবে। অর্থাৎ তাদের ব্যক্তি নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা রয়েছে কাজ নিয়ে। তারা চায় যে লাভলি মৈত্র থাকুক, লাভলি মৈত্র বিধায়ক হিসেবেই থাকুক, শুধু যাতে কাজের গুণগত পরিমাণটা আরো অনেক বেড়ে যায়। অর্থাৎ সবকিছু থেকে এটাই বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ চায় উন্নয়ন হোক, সোনারপুর দক্ষিণে রাস্তাঘাট ভালো করা হোক সোনারপুর দক্ষিণের। শোনালাম আপনাদেরকে ঠিক কি কি বললেন তারা। ক্যামেরায় অভিষেক পাইতের সাথে আমি স্মৃতি, এই বেলা বাংলা, সোনারপুর। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।